তবে কি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝেই এবার আরও একটি নতুন ফ্রন্ট খুলতে যাচ্ছে? এবার সিরিয়া ইস্যুতে সরাসরি তুরস্ককেই হুঁশিয়ারি দিল দখলদার রাষ্ট্র ইসরায়েল। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তুরস্কও। এবার কি তবে ইসরায়েল ও তুরস্কও সংঘাতে জড়াবে? মধ্যপ্রাচ্য কি তবে আরও বড় এক সংঘাতের দিকে এগোচ্ছে? মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি কখনোই বন্ধ হবে না, নাকি এক বড় মহাযুদ্ধের পর ক্ষান্ত হবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি? উত্তেজনার সূত্রপাত সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের আবু আল দুহর বিমান ঘাঁটি নিয়ে। সম্প্রতি ওই সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী হামলায় বিমান ঘাঁটির রানওয়ে এবং সামরিক সরঞ্জাম রাখার বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানানো হয় এ খবর। ইসরায়েলের দাবি, ওই বিমান ঘাঁটিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছিল তুরস্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের ভাষ্য, তুরস্ক সেখানে সামরিক উপস্থিতি বাড়ালে তা ইসরায়েল ও সিরিয়ার মধ্যে বিদ্যমান নিরাপত্তা সমঝোতার স্থিতাবস্থা বদলে দিতে পারত, আর সেটি ছিল ইসরায়েলের উদ্বেগের মূল কারণ। তবে ইসরায়েলের এই দাবি সরাসরি অস্বীকার করেছে তুরস্ক ও সিরিয়া। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি বলেছেন, আবু আল দুহর বিমান ঘাঁটিতে তুরস্কের কোনো সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা ছিল না। তার দাবি, তুরস্কের সামরিক কর্মকর্তারা সেখানে গিয়েছিলেন মূলত প্রশিক্ষণ ও সামরিক সহযোগিতা নিয়ে কাজ করতে। একই ধরনের বক্তব্য দিয়েছে তুরস্কও। আঙ্কারার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলার আগে কিংবা হামলার সময় ওই ঘাঁটিতে কোনো তুর্কি সামরিক প্রতিনিধি দল অবস্থান করছিল না। পাশাপাশি সিরিয়ার ভেতরে ইসরায়েলের ধারাবাহিক হামলাকে বেপরোয়া আখ্যা দিয়ে তা বন্ধ করার আহ্বান জানিয়েছে তুরস্ক। কিন্তু এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই আরও কঠোর অবস্থান নিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ সরাসরি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে সতর্ক করে বলেছেন, সিরিয়ায় বিপজ্জনক দুঃসাহসিকতায় তুরস্কের জড়ানো উচিত নয়। একই সঙ্গে তিনি হুঙ্কারের সুরে বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষা দৃঢ়তা পরীক্ষা করার চেষ্টা না করাই ভালো। মূলত সিরিয়ায় তুরস্কের ক্রমবর্ধমান প্রভাবই ইসরায়েলের উদ্বেগ বাড়িয়ে তুলছে বলে মনে করা হচ্ছে। বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন সিরীয় নেতৃত্বের সঙ্গে দ্রুত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে আঙ্কারা। সিরিয়ার সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা অবকাঠামো পুনর্গঠনের ক্ষেত্রেও সহযোগিতা করছে তুরস্ক। আর সিরিয়ার মাটিতে তুরস্কের শক্তিশালী সামরিক উপস্থিতি ইসরায়েলের নিরাপত্তা হিসাবকে বদলে দিতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্নটি হল, ইসরায়েলের হুঁশিয়ারির পর সিরিয়ায় সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা থেকে তুরস্ক কি সরে দাঁড়াবে, নাকি নিজেদের প্রভাব আরও শক্তিশালী করার পথে এগোবে তুরস্ক? কারণ সিরিয়া এখন ধীরে ধীরে আঞ্চলিক শক্তিগুলোর নতুন প্রতিযোগিতার মঞ্চে পরিণত হচ্ছে। একদিকে ইসরায়েলের হুঁশিয়ারি, অন্যদিকে তুরস্কের পাল্টা বার্তা। সিরিয়ার আকাশে ও মাটিতে দুই দেশের স্বার্থ যত বেশি মুখোমুখি হবে, ততই বাড়বে ভুল হিসাব থেকে বড় সংঘাতের আশঙ্কা। ইমন আলী, নিউজ 24।